আপনাদের যাদের পেজের যে নামটা চেঞ্জ করলে তাহলে কিন্তু আপনার 1000 ফলোয়ার হওয়ার পর কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আর চেঞ্জ করলেও কিন্তু আপনাদের অনেকগুলো সমস্যাও হতে পারে। তো যাই হোক এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি কিন্তু আজকে মুরগি রান্না করতেছি। একটা আপু আমাকে কালকে একটা কমেন্টে বলছে যে আমি না, সরি, একটা আপুও বলছিল, একটা ভাইও বলছিল, দুইজনই বলছে যে আমি নাকি ভালো যেদিন রান্না করি ভালো ভালো খাবার আমাদের বাসায়, সেদিন নাকি আমি ভিডিও করি। এই মিডিয়াতে কাজ করে আমরা যে কত কথা শুনতে হয় এটা একমাত্র যে কাজ করছে সে জানে এই মিডিয়াতে। তারপরেও কিন্তু আমরা হাল ছেড়ে দিচ্ছি না। তো কখনো কাউকে মনে কষ্ট দিয়ে এমন কথা বলতে নেই যে কথাগুলো শুনলে তার খারাপ লাগবে। আমাদের বাসায় যে কোনো রান্না হোক, মাছ হোক, শুটকি হোক, যে কোনো হোক, মুরগি হোক, যে কোনো রান্না হোক, আমি কিন্তু সবার মাঝে এটা তুলে ধরি। কারণ যখন আমি ভয়েস দিই তখন কিন্তু এই রান্নাগুলো নিয়ে আমি পুরাটা ভয়েস দিই। যারা আমাকে শুরু থেকে দেখছে ওরা কিন্তু অবশ্যই জানে আমি সব কিছু নিয়ে কিন্তু ভিডিও বানাই। এইটা না যে আমার ঘরে ভালো রান্না যেদিন হচ্ছে সেদিনে আমি ভালো করে মানে তরকারি রান্নাটার ভয়েসটা দিচ্ছি, এই না, আমি কিন্তু সব কিছু নিয়েই ভয়েস দিই। আমার একটা কথা, আপনারা কেউ এমন কোনো কথা বলবেন না কাউকে যে তাদের মনে কষ্ট আসে বা আপনার জন্য কারোর মনে কষ্ট হবে, এরকম কিছু বলবেন না কাউকে। সেটা আমি হয় বা অন্য কেউই হোক, যে কোনো মানুষকে কখনো কিছু বলতে চেষ্টা করবেন না কষ্ট দিয়ে কথা বলার অধিকার কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাউকে দেয় নাই। আমরা সবার সাথে মিলে মিশে ভালোভাবে চলতে চেষ্টা করব, সবার সাথে এখানে থাকতে চেষ্টা করব। কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবার ভালোবাসা খুবই দরকার। যে হিংসা করবে সেই ঠকে যাবে। কারণ এখানে হিংসা করলে কখনো উপরে ওঠা যাবে না। সহযোগিতা ছাড়া কখনো কারোর ভালোবাসা ছাড়া এখানে এগিয়ে যাওয়া যাবে না। একা একা কখনো এখানে চলা যাবে না। আপনাকে সবাই ভালোবাসবে যখন, তখনই আপনাকে সবাই ফলো করবে। আপনাদের ভিডিওগুলো যখনই সব আমাদের ফলোয়ারদের মাঝে ভালো লাগবে, মানে আমাদের পরিবারের কাছে এটাও একটা পরিবার, কিন্তু আমরা যেখানে কাজ করছি এটাও কিন্তু, কারণ এখানে আমরা সবাই মিলে মিশে কাজ করব, কারোর মনে কষ্ট দিয়ে কথা বলবো না, এটা নিয়ে কোনো রকমই কথা বলবো না কাউকে। কিছুদিন আগে, প্রায় 2-3 দিন আগে, আরেকটা আপু বলছিল যে আমি যে কড়াইয়ে মাছ ভাজি করি, মাংস ভাজি করি, ওই কড়াইটা বলে অনেক পুরাতন, কালো হয়ে গেছে, নতুন কড়াইয়ে কেন কাজ করি না। আসলে আপু আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপুগুলা এগুলা নিয়ে বেশি ঘাটাঘাটি করে। আপু আমি এত বড় লোকের ঘরের মেয়ে না, আমি এসে মধ্য ফ্যামিলির ঘরের মেয়ে। আমার ঘরে যেগুলো আছে সেগুলা দিয়ে আমি ভিডিও করছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে প্লিজ আপনারা কিছু বলবেন না, না বললে, ভালো না লাগলে স্কিপ করবেন। তারপরেও কমেন্টের ভিতরে এসে কাউকে এমন ভাবে কথা বলবেন না যেটা কষ্ট লাগে। কাউকে কষ্ট দিয়ে আপনি ভাবছেন আপনি একা রাজা, এটা ভুল, বুঝছেন? তো আমিও তো সবাইকে কমেন্ট করি, কোথায় আমার কমেন্ট দেখে তো সবাই চলে আসে আমাকে ফলো দেওয়ার জন্য। তো যাই হোক এভরিওয়ান, আমার ভয়েসের আর দিব না, ভয়েসটা অনেক হয়ে গেছে তোমাদের মাঝে, অনেক কিছু বলছি। যদি কথার ভিতরে ভুল ত্রুটি থাকে সবাই মাফ করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তার মাঝে আমার রান্নাটা কেমন হয়েছে সেটার অবশ্যই প্রশংসা করতে কিন্তু ভুলবেন না। আর কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন ওরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।